জীবনে আমরা সবাই এমন কিছু মানুষের মুখোমুখি হই যারা সামনে খুব ভালো অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের নিয়ে অন্য কিছুই ভাবে। এরাই হচ্ছে আমাদের গোপন শত্রু, ছদ্মবেশে লুকিয়ে থাকা সেই মানুষগুলো যাদের উদ্দেশ্য হাসি মুখের আড়ালে পরিষ্কারই বোঝা যায় না। এদেরকে চেনার কিছু লক্ষণ আছে। প্রথম লক্ষণটা হলো যে আপনাকে বারবার ছোট করে কথা বলে, কোনো ভালো কাজ করলেও সেটাকে গুরুত্ব দেয় না, সাফল্যকে ভাগ্য বলে চালিয়ে দেয়, আরো ভালো করতে পারতে। এমন ধরনের মানুষগুলা কিন্তু আমাদের আত্মবিশ্বাসটাকে ভাঙতে ভালোবাসে। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে সামনে বন্ধুর মতো আচরণ করবে, কিন্তু পেছনেই তোমার কথা বদল করে দিবে। কারো কারো কাছে ভুলগুলো বড় করে বলবে, সাফল্যের অংশটা লুকিয়ে যাবে, সামনে মিষ্টি হাসবে, পিছনে একদম তীর চালিয়ে দেবে। থার্ড লক্ষণ হচ্ছে তোমার উন্নতি, তোমার সুখ এরা কখনোই সহ্য করতে পারবে না। একটু এগোলেই দেখবে তারা টেনে হিচড়ে পিছিয়ে দিতে চাইবে, তোমাকে বিভিন্ন রকমের পরামর্শ দেবে, কিন্তু এই পরামর্শগুলো কিন্তু একদমই কাজের হবে না। চতুর্থ লক্ষণ হচ্ছে তোমাকে ব্যবহার করবে, যখন দরকার হবে তখন পাশে থাকবে, অথচ যখন তাদের তোমার প্রয়োজন হবে তখন হাজার অজুহাত দিয়ে হারিয়ে যাবে। এরা শুধু নেয়, দেয় না। পঞ্চম লক্ষণ হচ্ছে তারা তোমার ভুলগুলো নিয়ে খেলতে ভালোবাসে। ভুল থেকে কিন্তু শিখতে সাহায্য করবে না, বরং ভুলগুলাকে তোমার বিপক্ষে ব্যবহার করবে এবং তোমার শত্রু যারা তাদের কাছে বলে বেড়াবে, যেন তোমার ব্যর্থতাতে সবাই মিলে তারা আনন্দ করতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের সবাইকেই মনে রাখতে হবে, গোপন শত্রু কথায় নয় আচরণে ধরা পড়ে। কারো হাসি মুখ দেখে কিন্তু ভোলা যাবে না, কাজ দেখে বিবেচনা করতে হবে। কে তোমাকে সত্যিকারের সমর্থন দেয় আর কে তোমাকে অগ্রগতি থেকে বিরত করে এবং তাকে সরিয়ে দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। আরও একটা সহজ টেস্ট আছে, যেমন তুমি তোমার সুখের খবর কাউকে বলার পর যদি বুকের ভেতরে সন্দেহ লাগে, মনে হয় যে না, কথাটা মনে হয় বলা ঠিক হলো না, তবে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমার আপন নয়। কারণ যাকে আমরা সত্যিকারের বিশ্বাস করি, কিছু বলার পর কিন্তু মন হালকা লাগে, ভারী লাগে না, তাই না? এরা সবসময় তোমার মনটাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, এমন ভাবে বলবে যে তুমি নিজেই নিজের উপর সন্দেহ করা শুরু করবে। তুমি যথেষ্ট না, তুমি পারবে না, এরকম ধরনের সন্দেহগুলো বাড়িয়ে দেয়। এরা তোমাকে একা করে দেয়, ভালো বন্ধুদের থেকে কিন্তু তোমাকে দূরে সরিয়ে নিয়ে আসে। তাহলে কিন্তু কি হয়, তোমাকে ম্যানিপুলেট করাটা বেশি সহজ হয় তাদের জন্য। আরো একটা ব্যাপার হচ্ছে তোমার ব্যক্তিগত তথ্যগুলো জানার চেষ্টা করবে, কখন তোমার মন দুর্বল, কখন তোমার মন খারাপ, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কারণটা হচ্ছে পরিষ্কার, দুঃখের সময় তোমাকে আঘাত করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গোপন শত্রুগুলা কিন্তু বাইরের কেউ না, আমাদের নিজেরই কাছের মানুষজন। স্বার্থের সময় কিন্তু আসল চরিত্রটা বেরিয়ে হয়ে আসে, তাই না? আমাদের ভালো চাওয়া মানুষগুলো কিন্তু মুখের উপরে মাঝে মধ্যে কর্কশ কিছু কথা বলে ফেলে, এতে কিন্তু আমরা তাদেরকে জাজ করে বসি। মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে কে ভালো কে মন্দ। সর্বশেষ কথা হচ্ছে এরা লুকিয়ে থাকে, কিন্তু বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। পরিস্থিতি সময়ের সাথে সাথে এরা ধরা খেয়ে যায়। তাই তুচ্ছ কথার পেছন থেকে আচরণের দিকে নজর